أعوذ بالله من الشيطان الرجيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আর তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহর দিকে আহ্বান জানায় এবং সৎ কাজ করে আর বলে অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। সূরা ফুssiলাত আয়াত নম্বর 33। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমাদের এক দিনী বোন বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন রজব মাসের কি আমল আছে জানতে চাই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিতা বোন, রজব মাস একটি আরবি মাসের অন্তর্ভুক্ত এবং এটাকে বলা হয় হারাম মাস। অর্থাৎ এই 12টি মাসের মধ্যে 4টি মাস মহা সম্মানিত মাস। যে মাসগুলির মধ্যে এটি একটা হারাম মাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসের গণনা হলো 12টি, যখন থেকে তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। তার মধ্যে 4টি মাস হলো হুরুম, মানে হারাম মাস। এই হারাম মানে মহা সম্মানিত মাস। আর এই মহা সম্মানিত মাসগুলির মধ্যে এই হারাম মাসটি যেটি, সেটি হলো কি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে আবি বাকরা থেকে একটা হাদিসে এসেছে সহিহ বুখারী মুসলিমে, যে ইন্না জামানা ক্বাদ ইস্তাদারাকা হাইআতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন যখন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকে এই সময়ের আবর্তন বিবর্তন হয়। ওয়াসানা ইসনা আশারা শাহরা, 12 মাসে একটি বছর হয়। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হলো মহাসম্মানিত মাস, হারাম মাস। সেগুলি কি? সালাসু মুতাওয়ালিয়াত, 3টি পাশাপাশি, একটা হলো জিলকদ, জিলহজ, মুহররম। ওয়া রজব মুদার আল্লাযী বাইনা জামাদা ওয়া শাবান, অর্থাৎ জামাদিউল আখিরা এবং শাবানের মাঝখানে যেই মাস আরেকটি রজব। তো এই হাদিসটি থেকে প্রমাণিত যে এই রজব মাসটি একটি হারাম মাসের অন্তর্ভুক্ত। অর্থাৎ কি হারাম? অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বর্ণনায় বলেছেন যে অন্য অন্য মাসগুলি তো যেমন পাপের কাজ, ঝগড়া, বিবাদ ইত্যাদি থেকে দূরে থাকা উচিত, এই মাসেও ওই রকম দূরে থাকবেন, কিন্তু বিশেষ করে পাপের কাজ, গুনাহের কাজ, অশ্লীল অশ্রাব্য কাজ থেকে দূরে থাকাই হলো এই হারাম মাসগুলির অন্যতম আমল। তা এই রজব মাসে আপনি কি আমল করবেন? বিশেষ করে আপনি, এটা যেহেতু হারাম মাস, এজন্য পাপের কাজ থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। কিন্তু এই মাসকে কেন্দ্র করে অসংখ্য অগণিত মানুষ অনেক বিদআতের মধ্যে যুক্ত। তার মধ্যে অ্যারাবিয়ানদের মাঝেও এইগুলি রয়েছে। জাহিলিয়াতের জামানায় এই মাসে তারা বিভিন্ন কোরবানি করত, রোজা রাখত, বিভিন্ন ধরনের দান খয়রাত ইত্যাদিতে ব্যতিব্যস্ত ছিল। হ্যাঁ, তো এই সংক্রান্ত যেই কাজগুলি করা হয় এগুলির নির্দিষ্ট করে এভাবে করা, এর কোনো সহি দলিল নেই। এই মাসটাকে কেন্দ্র করে নির্দিষ্ট করে রোজা রাখা, নির্দিষ্ট করে কিছু নফল ইবাদত করা, সালাতুর রাগায়েব নামে কিছু নামাজ পড়া। আবার আমাদের দেশে এই মাসকে কেন্দ্র করে 27শে রজব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা এবং মেরাজ, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে মেরাজে গিয়েছিলেন। হ্যাঁ, এই কথা বা এটা যে প্রচলিত রয়েছে, এবং এই জন্য ওই রাত্রিকে কেন্দ্র করে, হ্যাঁ, রাতের মধ্যে বিশেষ ইবাদত করা, দিনের মধ্যে আবার বিভিন্ন ধরনের এই মানে রোজা রাখা, বিভিন্ন ধরনের দান খয়রাত অথবা আত্মীয়তার মধ্যে বৃদ্ধি করা, এইগুলি সম্পূর্ণ একটা বিদআত, এটার কোনো অস্তিত্ব নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, এটা সত্য কথা, কিন্তু নির্দিষ্ট করে কোন দিনে, কোন রাত্রিতে, কিভাবে গিয়েছিলেন এর কোনো সহি প্রমাণ নেই। যদিও প্রমাণিত হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তিনি নিজে সেই রাত্রিকে কেন্দ্র করে কোনো ইবাদত বন্দেগী করেছেন? না, করেননি। অতএব আপনার আমারও উচিত নয় এই মাসকে এরকমভাবে বিভিন্ন ইবাদতের জন্য খাস করে নেয়া। এজন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে রজব মাসকে বিশেষ সম্মান দেখানোর উদ্দেশ্যে বিদআতের
অন্তর্ভুক্ত যেগুলি কাজ মানুষ করে থাকে, হ্যাঁ, এটাকে অনেকে ইবাদতের মৌসুম হিসেবে মনে করে। এর কোনো সহি দলিল এবং এর কোনো সহি ভিত্তি নেই। বরং এই মাসে অনেক মানুষ আছে একটা দোয়া পড়েন যে আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই হাদিসটি অর্থাৎ হে সরি অর্থাৎ হে আল্লাহ, আমাদেরকে এই রজব এবং শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছাও। এই হাদিসটি মুসনাদে ইমাম আহমদে বর্ণিত রয়েছে, কিন্তু হাদিসটির সনদ দুর্বল। এই হাদিসের সনদে একজন বর্ণনাকারী রয়েছেন যার নাম জায়েদা বিন আবুর রিকাত। তার ব্যাপারে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বলেছেন যে তিনি মুনকারুল হাদিস। অতএব এই হাদিস এর দলিল দিয়ে এটাকে গ্রহণ করাও উচিত নয়। বরং অন্যান্য মাসে যেভাবে ইবাদত বন্দিগি করেন, আপনার যদি অন্য মাসে 3 দিন রোজা রাখার অভ্যাস থাকে, এই মাসেও 3 দিন রোজা রাখবেন, কোনো সমস্যা নেই। কিন্তু নির্দিষ্ট করে 27শে রজবে এই রোজা রাখা, এর কোনো সহি দলিল নেই। অতএব এই মাসে বিশেষ করে আপনি পাপের কাজ ইত্যাদি অশ্লীল কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন এবং অন্য অন্য ইবাদত যেভাবে করেন এই মাসেও করবেন, কিন্তু নির্দিষ্ট করে কোনো খাস ইবাদত এই মাসে নেই। আশা করি বোঝা গেছে। হাজা আল্লাহ আলম বিসওয়াব, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।